পাবলিকের চাহিদা এবং বিপুল ভোটে এবার আবারও গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো কুসুম সরকার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা এক পর্যায়ে হতাশ প্রেসের লোক থেকে শুরু করে ওভারসিজ ক্লায়েন্টসদেরকে থামানোর জন্য যখন কিনা আয়ুষ স্টেজে উঠে হঠাৎ করে বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, আপনাদের সমস্ত লোকেদের ইচ্ছে পূরণ করার জন্য গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের প্রোডাক্টের ফেস হিসেবে আমরা যদি কুসুমকে এখন মঞ্চে ওঠাই তাহলে আপনাদের কি রিয়াকশন হয় আমি সেটা জানতে চাই। আপনারা কি চান সমস্ত লোকেরা যে আমি কুসুমকে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে র্যাম্পে হাঁটাই? ঠিক সেই মুহূর্তে তারা যখন কিনা এক পর্যায়ে উচ্ছ্বাসিত হয়ে পড়ে এবং আগ্রহ দেখায়, ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘাকে সরে যেতে বলে আয়ুষ এবং বলতে থাকে যে মেঘা তুমি তো তোমার দানটা চেলে ফেলেছো, এবার তাহলে বরঞ্চ কুসুমকে সেই জায়গাটা করে দাও। আমিও দেখতে চাই যে পাবলিক রিয়াকশনটা ঠিক কী। তার আগ মুহূর্তে কুসুমকে স্টেজে ওঠানোর আগে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে আমি এই আজকের এই শোটার মধ্যে একটা ছোট্ট টুইস্ট রেখেছি, আমি চাই যে পাবলিক নিজেরাই বরঞ্চ গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে নির্ধারণ করুক এবং তার জন্য একটা ভোটিং লাইন খোলা হবে। সেখানে মেঘা ব্যানার্জি এবং তার পাশাপাশি কুসুম সরকারের নামে আপনাদের যাকে পছন্দ তাকে ভোট করতে হবে এবং ভোটিংয়ের মাধ্যমে আমরা না হয় বাছাই করে নিব যে আসলে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের এবং ফেস অফ দ্য ইয়ার হিসেবে আমরা কাকে বাছাই করব এবং কাকে আমরা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাবো। তাহলে বরঞ্চ আমি আপনাদের উপরে সমস্তটা ছেড়ে দিলাম। অন্যদিকে কুসুম সরকার যখন কিনা র্যাম্পে হেঁটে যায়, ঠিক সেই মুহূর্তে পাবলিক যখন কিনা এক পর্যায়ে উচ্ছ্বাসিত হয়ে পড়ে এবং আনন্দ আত্মহারা হয়ে যায় এবং ওভারসিজ ক্লায়েন্ট থেকে শুরু করে সমস্ত লোকেরা যখন কিনা বলতে থাকে যে কুসুম সরকার তুমিই পারবে, তুমিই হবে আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, কারণ তুমি ছাড়া এই কাজটা কেউ ভালোভাবে আর করতে পারে না এবং ওই মেঘা কোনো মতেই তোমার নখেরও যোগ্য নয়। সেটা আজকে মেঘা হাড়ে হাড়ে টের পাবে। এই কথাটা যখন কিনা আয়ুষ মনে মনে বলতে থাকে, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে ভাইরা তুই একদম মুখ্যম চারটা ছেড়েছিস ওই মেঘাকে নিজের জায়গাটা দেখার জন্য। জানিস তো মাঝে মধ্যে আমি যখন কিনা মেঘাকে দেখি না, ওর কর্মকাণ্ডগুলো দেখে না আমার মনে হয় কি আমি একদম এক্স্যাক্টলি দেবলিনাকে দেখতে পাচ্ছি। কেন জানি না আমি ওর মধ্যে দেবলিনার প্রতিছবি দেখতে পাই এবং সেই জিনিসটা শুধু আমারই মনে হয় কিনা আমি জানি না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে পাবলিকের ভোটিংয়ের মাধ্যমে যখন কিনা এক পর্যায়ে বিপুল ভোটে কুসুম সরকার আবারও জয়যুক্ত হয়, ঠিক সেই সময় মেঘার মুখটা চুপসে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা আয়ুষ গিয়ে বলতে থাকে যে মা এবার নিশ্চয়ই তোমার সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কেটে গিয়েছে, এবার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে পাবলিকও কুসুমকে চায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। সেই জায়গায় তুমি পাবলিকের উপরে তো তুমি তোমার নেওয়ার সিদ্ধান্তটা এবং মেঘার নেওয়ার সিদ্ধান্তটা চাহিদাটা তুমি চাপিয়ে দিতে পারো না, কারণ আমাদের ব্র্যান্ডটা এত দূর অবধি সফলতার চূড়ায় পৌঁছেছে শুধুমাত্র পাবলিকের কারণে। এবার যদি পাবলিকের চাহিদাটা সম্পূর্ণরূপে সরে যায় তাহলে আমাদের কোম্পানিতে ধস নেমে আসবে এবং সেটা নিশ্চয়ই তুমি চাও না। তাই আমি তোমাকে বলে দিচ্ছি যে তুমি এখন এই শিরোপাটা কুসুমের হাতে তুলে দাও এবং কুসুমকে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রেখে দাও, কারণ সেই জায়গাটা কুসুমের জায়গাটা অন্য কেউ নিতে পারবে না এবং সেটা আরও একবার আমি প্রমাণ করে দিয়েছি আশা করি, এবং মেঘা নিজেকেও প্রমাণ করতে পারেনি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।